অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভোটে ভালো ফল হওয়ার পর রেজ্জাক মোল্লার বাড়িতে গিয়ে দেখা করলেন শওকত। শারীরিক অবস্থার খবর নিলেন। বার্ধক্যজনিত সমস্যা এখন বিছানা সজ্জায় প্রাক্তন রাজ্যের মন্ত্রী। সিপিএম এর এই দদন্ত প্রতাপ নেতার হাত ধরে রাজনীতিতে হাতিখড়ে হয়েছিল শওকত মোল্লার। ভাঙড়ে প্রায় 42,000 ভোটে লিড পাওয়ার পর এদিন আশীর্বাদ নিতে আসলেন তিনি। না, আইএসএফ বেশি উগ্র হতে গেছিল, এটা মানুষ দেখে। নওশাদের জনপ্রিয়তা ছিল না, জনপ্রিয়তা থাকে তাহলে তো এতে এর বিরুদ্ধে দাঁড়াবে বলল অনেকবার অভিষেকের বিরুদ্ধে। হ্যাঁ, সে কোথায় গেল? ও আওয়াজ দেয় কাজের। কাকা আমাকে প্রথম থেকে আমার সন্তানের মতো দেখে। মানে আমার রাজনৈতিক জীবনের প্রথমেই একেবারে হাতে খড়ি যেটা বলা হয়, সেখান থেকে কাকা আমাকে অনেক মানে বড় করে তুলেছে। মানে আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হই 2008 সালে, কাকার প্রস্তাবেই সেদিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম। তারপরে তখন ওই পার্টিতে যখন এই তৃণমূল কংগ্রেসে যখন যাই, তখন কাকা আমাকেই পরামর্শ দিয়েছিল যে জাতবদ্ধির ওষুধ খাস। তার মানে জাতবদ্ধির ওষুধ মানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় মুকুল রায়ও ছিল, ওদের সঙ্গে কথা বলে যাস, যেন চুনো চাঁদার সঙ্গে কথা বলিস না। তো সেই কাকার আশীর্বাদ নিয়ে সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম, এসেছিলাম, এবং সেখান থেকে দিদির হাত ধরে, দিদির আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, একটা সময় মুকুল রায়েরও সহযোগিতা আমি অনেকটা পেয়েছি। এই জায়গাটায় এসেছি। ফলে এখনো আমি যখন ভাঁড়েও দায়িত্বে যাই, তখন কাকা আমাকেই আশীর্বাদ করে বলেছিল যে পারলে তুই পারবি, তুই একবার দেখ। তো সেই মতো করে আজ 1 বছর হলো, 1 বছর 1 মাস। আমি অত্যন্ত খুশি যে ভাঁড়ের মানুষের স্বার্থে নিজের শ্রম দিয়ে ভাঁড়ের শান্তি প্রতিষ্ঠা করাই, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আর ভাঁড়ের উন্নয়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। আমার যারা গুরুজন আছে, কাকা থেকে শুরু করে আমার মা বাবা থেকে শুরু করে যারা আছে, তাদের আশীর্বাদ নিয়েই শুরু করেছিলাম। আমার সহকর্মী যারা আছে তাদের সহযোগিতা নিয়ে, সেটাতে আমরা মনে করি গ্রেট সাকসেসফুল। এই বাজারে আমরা ভাঁড়ের মতো জায়গায় প্রায় 42,000 ভোটে আমরা আইএসএফ কে পিছনে ফেলে, 81,000 ভোটকে বিজেপিকে পিছনে ফেলে আমরা এখানে জয় হয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা বিগ অ্যাচিভমেন্ট বলবো, যে যেটা অন্তত এই নির্বাচনে করে দেখাতে পেরেছি। কদিন আগে বিজেপি প্রার্থী তিনি এসেছিলেন। বিজেপির দেখা করতে সৌজন্য সাক্ষাৎকার আমি আমি